হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটি এখানে শুরু করছি। আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে সুতির ওড়না দিয়ে অসাধারণ কিছু আইডিয়া শেয়ার করব। সুতির ওড়না আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। হয়তো চুড়িদারটা নষ্ট হয়ে গেছে, ওড়নাটা কিন্তু থেকে গেছে। এই ওড়না আমরা কি করি, কোনো রকম কাজে লাগাই না, আর এগুলো কিন্তু ফেলতেও আমাদের মন চায় না। সেজন্য আমরা কি করি, আমাদের প্রত্যেকের আলমারির এক কোণে হয়তো ফেলে রাখি। কিন্তু এই সুতির ওড়না ফেলে না দিয়ে, এই ওড়না না কেটে না সেলাই করে আপনারা কিন্তু এই ওড়না দিয়ে সংসারের নানান জিনিস বা দুর্দান্ত কিছু জিনিস কিন্তু বানিয়ে নিতে পারেন। তা সেরকম কিছু টিপস শেয়ার করব। আশা করছি সুতির ওড়না আপনারা না কেটে না সেলাই করে অসাধারণ কিছু জিনিস কিন্তু বানিয়ে নিতে পারবেন। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কিভাবে সংসারে কাজে লাগাবেন। তো দেখুন, এখানে কিন্তু আমি একটা সুতির ওড়না নিয়ে নিয়েছি। তা আপনারা চাইলে এরকম ধরনের ওড়নাও কিন্তু নিয়ে নিতে পারেন। এই ওড়নাটা একটু সামান্য ছিঁড়ে গেছে, সেই জন্য কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। তাই এই ওড়নাটা দিয়ে আমি একটা জিনিস বানিয়ে দেখাবো, আর এটা আপনারা কী কাজে ইউজ করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে দেখাবো। তা প্রথমে কি করবেন, ওড়নাটা নিয়ে এভাবে একটু কুঁচি দিয়ে নেবেন। আপনারা যেভাবে মানে যে যেমন পারবেন সেভাবে একটু ছোট করে কুঁচি কিন্তু দিয়ে নেবেন। তো দেখুন, এখানে কিন্তু আমি ভালোভাবে প্রথমে কুঁচিটা দিয়ে নেব। তো এভাবে কুঁচি দিয়ে আপনারা এভাবে একটু নাড়া দিলে দেখবেন সুন্দরভাবে কিন্তু একটা ভাঁজ পড়ে যাবে। তো এভাবে যখন কুঁচিটা দেওয়া হয়ে যাবে, এটা আপনারা কি করবেন, এভাবে খেলিয়ে নেবেন। এভাবে খেলানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা গার্ডার। তা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু নানান ধরনের গার্ডার কিন্তু থাকে। তা আমি এখানে কিন্তু এই গার্ডারটা নিয়ে নিয়েছি। গার্ডারটাও কিন্তু আপনারা কি করবেন, এইভাবে উপরের দিকে এভাবে কিন্তু একটু মানে বেঁধে দেবেন এভাবে। তা আপনারা চাইলে কিন্তু এখানে একটা দড়ি দিয়েও কিন্তু বাঁধতে পারেন। তো এভাবে বাঁধার পর এটা আপনারা কি কাজে ইউজ করতে পারবেন, তা চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু গ্যাস সিলিন্ডার থাকে, অনেকের এক্সট্রা সিলিন্ডারও কিন্তু থাকে এরকম। তা এগুলো কি এরকম অবস্থায় থাকলে কিন্তু দেখতে বাজে লাগে, বা অনেক সময় দেখবেন ধুলো পড়ে অনেকটাই কিন্তু নোংরা হয়ে যায়। তা আমরা যদি এরকম একটা ওড়না দিয়ে এই সিলিন্ডারের কভার বানিয়ে নিতে পারি, তাহলে দেখবেন দেখতেও খারাপ লাগবে না, আর এটা কিন্তু ধুলো ময়লাও পড়বে না। তা দেখুন এভাবে, তা আমি এক হাতে আমার মোবাইলটা আছে, সেজন্য অসুবিধা হচ্ছে। তো এটা আমি ভালোভাবে পরিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তা দেখুন, এভাবে আপনারা কিন্তু একটা ওড়না দিয়ে খুব সুন্দর কভার কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন, কোনো রকম কাটাছেঁড়া ছাড়া। এটা দেখে কেউ কিন্তু বুঝতেও পারবে না যে এটা একটা গ্যাস সিলিন্ডার, আর এটা কিন্তু খারাপও লাগবে না। তা অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তা এরপর চলে যাবো আমি আরেকটা টিপসে। তা দেখুন, তার জন্য এখানে কিন্তু আমি আরেকটা ওড়না নিয়ে নিয়েছি। তা আপনারা যে কোনো ওড়না কিন্তু সুতি নিয়ে নেবেন, নিয়ে আর এই ওড়নাটা কিন্তু আমি প্রথমে দু ভাঁজ করে নিয়েছি। তা দেখুন, এভাবে ভাঁজ করার পর আপনারা কি করবেন, এ সাইড দিয়ে একটা ভাঁজ দিয়ে দেবেন এভাবে। তারপরে আপনারা এ সাইড দিয়ে একটা ভাঁজ দিয়ে দেবেন। আপনারা একটু দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো এভাবে ভাঁজ দেওয়ার পর তারপর আমি কি করলাম, দেখুন এই সাইড দিয়ে আমি কিন্তু একটু দুমড়ে এভাবে কুচি দিয়ে নেবো এক মাথা থেকে। এভাবে কুচি দেওয়ার পর এভাবে ধরে এটা কিন্তু একটা গার্ডার দিয়ে বা একটা সুতো দিয়ে আপনারা কী করবেন, একটু বেঁধে দেবেন। তা আমি প্রথমে এ সাইড দিয়ে এটা করে নিচ্ছি। দেখুন এভাবে আপনারা অবশ্যই এভাবে একটু ধরে দেবেন। আর আমি এখানে কিন্তু একটা গার্ডার নিয়ে নিয়েছি। তা আপনারা চাইলে কিন্তু দড়িও নিয়ে নিতে পারেন। তা এখানে আমি এই সাইডটা বেঁধে নেবো, এরপর আমি কিন্তু এই সাইডটাও বেঁধে নেবো। তো একই পদ্ধতিতে মানে একইভাবে কিন্তু আমি এই সাইডটাও কিন্তু বেঁধে নেবো। তা এখানেও আমি একটা গার্ডার নিয়ে নিয়েছি। তা দেওয়ার পর এরপর আমি মানে গার্ডারটা লাগানোর পর এটা কিন্তু আমি উল্টে দেবো। তো দেখুন কীভাবে উল্টাচ্ছি, এটা কিন্তু এই দুই মাথা কিন্তু ভেতরের দিকে এভাবে কিন্তু ঢুকিয়ে দিতে হবে। এভাবে ঢুকিয়ে দিলে এটা কিন্তু অসাধারণ একটা জিনিস তৈরি হয়ে যাবে। তা এটা কি তৈরি হয়ে গেল, তা দেখুন আমাদের অনেকের বাড়িতে কিন্তু হঠাৎ করে অনেক গেস্ট কিন্তু এসে যায়। তা আমাদের হয়তো অনেকের পাশ বালিশ থাকে বা কোল বালিশ থাকে। তা আমরা হয়তো কোল বালিশের ওর কিন্তু তাদের হয়তো দিতে পারি না, বা হঠাৎ করে হয়তো কোল বালিশের ওর আমাদের বানাতে গেলে অনেকটা কাটাছেঁড়া করতে হয় বা সেলাই করতে হয়। তা আপনারা কিন্তু কোনো রকম কাটাছেঁড়া ছাড়া বা সেলাই ছাড়া এরকম ছোট পাশ বালিশের মানে এভাবে ওর কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তা দেখুন কীভাবে, এভাবে আপনারা একটা বালিশ ঢুকিয়ে এভাবে মানে এক মাথা এর মধ্যে কিন্তু ভালোভাবে ঢুকিয়ে দিলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা কভার হয়ে যাবে। আর এটা কিন্তু খুলবেও না, আর কেউ দেখে বুঝতেও পারবে না যে এটা একটা ওড়না। তা দেখুন কতটা সুন্দর লাগছে। তো এভাবে আপনারা কিন্তু কোনো রকম কাটাছেঁড়া ছাড়া বা কোনো রকম সেলাই ছাড়া কিন্তু সামান্য সুতির ওড়না দিয়ে এভাবে কিন্তু পাশ বালিশের ওর কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তা অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে।
দেখুন এখানে কিন্তু আমি একটা নিয়ে নিচ্ছি ওড়না, তা সুতির ওড়না, এরকম ধরনের সুতির ওড়না কিন্তু আমাদের অনেকের বাড়িতে কিন্তু থাকে। তা এরকম ধরনের ওড়নাও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। নেওয়ার পর আপনারা কী করবেন, ওড়নাটা এইভাবে কিন্তু ভাঁজ করে নেবেন। তা দেখুন প্রথমে কীভাবে ভাঁজ করতে হবে, মাঝখান দিয়ে কিন্তু এভাবে ভাঁজ করে দেবেন। এভাবে ভাঁজ করার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা যে কোনো সাইজের একটা বালিশ। এভাবে একটা বালিশ নিয়ে তারপর আপনারা কী করবেন, এই সাইডে বালিশের এই সাইডে মানে যতটা বাড়তি থাকবে ওড়নাটা আপনারা কী করবেন, এভাবে বালিশের উপর তুলে দেবেন। তারপর এই সাইডটা এভাবে তুলে দেবেন, দিয়ে মাথার পজিশন মানে ওই সাইডের পজিশনটা আপনারা কী করবেন, এভাবে বালিশের উপর দিয়ে এটা দেখবেন যে ভাঁজ আছে, ভাঁজের মধ্যে এক মাথা এভাবে কিন্তু ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিলে এটা কিন্তু খুব সুন্দর একটা কভার কিন্তু হয়ে যাবে। অনেকের বাড়িতে দেখবেন হঠাৎ করে অনেক গেস্ট এসে গেলে আমরা হয়তো বালিশ আমাদের থাকে, হয়তো অনেক কভার কিন্তু অনেক সময় দেখবেন থাকে না, বা থাকলেও কিন্তু আমরা হয়তো খুঁজে পাই না। তো এইভাবে আপনারা কিন্তু কোনো রকম কাটাছাড়া ছাড়াই কিন্তু সামান্য একটা সুতির ওড়না দিয়ে আপনারা কিন্তু এরকম বালিশের কভার কিন্তু বানিয়ে নিতে পারেন। তো দেখুন কতটা সুন্দর লাগছে, আর এটা কিন্তু কেউ দেখে বুঝতেও পারবে না যে একটা ওড়না দিয়ে তৈরি বা কোনো রকম কাটাছাড়া ছাড়া। আর এটা কিন্তু হাত দিয়ে নাড়ানাড়ি দিলেও কিন্তু খুলবে না। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। পরে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে যে দরজাগুলো থাকে না, এই দরজাগুলো একটা সমস্যায় কী দেখবেন, এই দরজার নিচে অনেকটা কিন্তু ফাঁকা থাকে, যার কারণে ইঁদুর বলুন, ছুঁচো বলুন বা নানা রকম কীটপতঙ্গ কিন্তু রাতের বেলা এই মানে তলা দিয়ে কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করে। তা আমাদের অনেকের হয়তো দরজার যে কভারটা হয় সেটা কিন্তু থাকে না, এটা কিনতে গেলে কিন্তু অনেকটা টাকা দাম নিয়ে নেয়। তা আপনারা কিন্তু কোনো রকম কেনা ছাড়াই কিন্তু বাড়িতে থাকা সামান্য একটা ওড়না দিয়ে এরকম দরজার কভার কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর এতে কিন্তু কোনো রকম পোকামাকড়ও কিন্তু আপনাদের ঘরে আর প্রবেশ করতে পারবে না। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে বানাবেন। তা দেখুন এখানে কিন্তু আমি একটা ওড়না নিয়ে নিয়েছি। তা আপনারা যে কোনো ওড়না, যে কোনো ছেঁড়া ওড়নাও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। নিয়ে এভাবে দুভাঁজ করে আপনারা কী করবেন, দরজার তলা দিয়ে মানে নিচনা দিয়ে এভাবে কিন্তু সমান, একদম সমান করে দু সাইডে এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা কী করবেন, এক মাথা থেকে এভাবে কিন্তু একদম একটু গুটিয়ে গুটিয়ে নিয়ে আসবেন। দেখুন তা আমি এই সাইড দিয়ে একটু প্রথমে গুটিয়ে নেব, এভাবে একদম একটু রোলের মতো করে কিন্তু গুটিয়ে নিতে হবে। তো এই সাইডটা আমার কিন্তু কোটানো হয়ে গেছে, এরপর আমি এই সাইডটা কোটাবো। তা দু সাইডে ভালোভাবে কিন্তু আপনারা অবশ্যই একটু চেপে চেপে মানে একটু গুটিয়ে নেবেন। গুটিয়ে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন গার্ডার। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু গার্ডার থাকে। তা আপনারা একটা গার্ডার নিয়ে দু মাথায় এরকম কিন্তু লাগিয়ে নেবেন। তা আমি এখানে কিন্তু লাগিয়ে দিয়েছি, এ সাইডেও কিন্তু গার্ডারটা লাগিয়ে দিয়েছি। এভাবে গার্ডারটা লাগিয়ে দিলে কী হবে, এটা কিন্তু আর খুলবে না। আপনারা দরজা মানে খোলাফেলা করলেও কিন্তু এই গার্ডারটা আর খুলবে না, আর ওড়নাটাও কিন্তু এক সাইড দিয়ে বেরিয়েও যাবে না। তা দেখুন আমি দরজাটাকে কিন্তু নাড়িয়ে দেখাচ্ছি। তা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে আপনারা কিন্তু কোনো রকম পয়সা খরচ ছাড়া বা কোনো রকম কাটাকুটি ছাড়াই আপনারা কিন্তু সামান্য একটা ওড়না দিয়ে এরকম কিন্তু দরজার কভার কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এতে কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু সেফ থাকবে। আর এতে মানে নিচে না দিয়ে কোনো রকম পোকামাকড় কিন্তু আপনাদের ঘরে প্রবেশ করতে পারবে না। তা দেখুন কতটা সুন্দর হয়েছে। তা অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।